আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই আমার কামনা। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তুলে ধরবো, যা ছাগল খামারিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো সবাই মেনে চলা উচিত। তার আগে বলি যে আমার ছাগলগুলো, যে আমার খামারটা যেটা আমি শুরু করছি, তার আপডেটটা আমি ধীরে ধীরে দিব বলছি। আজকে দেখুন কি সুন্দরভাবে আমার ছাগলগুলো তার মার সাথে কি সুন্দরভাবে খাবার খাচ্ছে। বর্তমান সময়ে এসে অনেক শিক্ষিত মানুষকে দেখে এখন বহু মানুষ আছেন যে এই খামারের লাইনে যারা আসতেছেন এবং কেউ ছাগল পালন, কেউ গরু পালন, কেউ হাঁস মুরগি মাছ ইত্যাদি চাষবাস করতেছেন, বা কেউ কৃষিকাজে বিভিন্ন শাকসবজি করতেছেন। মানে বেকার থাকার জন্য মানুষ এখন আর চিন্তা ভাবনা করে না, মানুষ কিছু না কিছু করার জন্য মানে চেষ্টা করতেছে। এই জিনিসটা করা যথেষ্ট ভালো লাগতেছে এবং দেখে অনেক খুশি লাগে যে আমাদের দেশ দিন দিন উন্নতি হতে যাচ্ছে। কথা হলো ভিডিওটা মূলত সাবধান করার জন্য। যেমন এখন ইরিধান চলতেছে, ইরিধানের যে আইলের পাশে পানি দেওয়ার কারণে অনেক তাজা ঘাস পাওয়া যায়। তো এই তাজা ঘাসগুলো কাটে এনে আমাদের মতো যারা আছেন, যারা ছাগলকে দেন, গরুকে দেন, এই বিভিন্ন পশু পাখি দিয়ে থাকেন। তবে একটা জিনিস এখানে লক্ষ্য করা ছিল যে কোন ক্ষেতে কীটনাশক দেওয়া আছে কিনা এটা খেয়াল করবেন এবং দেখবেন, জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে তারপর ওখান থেকে কীটনাশকগুলো আনবেন। আবার যদিও কীটনাশক মানে আপনারা ধরেন আমরা ওই যে ঘাসগুলা কাইটা আইনা রোদে শুকাবেন, রোদে শুকিয়ে যদি তারপরে খাবার দিলে সেক্ষেত্রে হয় কি, যে যদিও বিষ দিয়ে থাকে বিষটা ফাটাতাম শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওটা ছাগল গরুর কোনো রকম ক্ষতি করে না। আর নতুবা আমরা যদি এভাবে আনে এই খাবার তাড়াতাড়ি দিয়ে দিই, যেমন খেত থেকে কেটে এনেই আবার যদি আমরা এরকম করে ছাগলকে দিয়ে দেয়, তো সেক্ষেত্রে বিষের মাত্রাটা বাড়ে যায় এবং সেক্ষেত্রে ছাগলের মৃত্যু ঝুঁকি 100% থাকে, যে ছাগল মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ বিষের যে ক্রিয়া, সেই ক্রিয়া মানুষের শরীরে যেমন কাজ করে তেমনি পশু পাখির শরীরেও কাজ করে থাকে। তাই সাবধানতার সহিত এই রিদানের কাছ থেকে এবং ধান খেতে আইল থেকে যেসব ঘাসগুলো নিয়ে আসবেন, অন্তত দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কেটে এনে আপনার আদরের পশুটি খাওয়াবেন। তো আলহামদুলিল্লাহ আরেকটা সুখবর জানাচ্ছি। ধরুন আমার বাড়ির পাশে যেখানে এই যে পতিত যে জমিটা, সেই জমিটা এবার চাষবাস কেউ করেনি। এর আগে একজন এখানে কি আমন ধান বা রিদান করছেন, তার লস হয় বিধায় উনি এই জমিটা একবারে খালি রেখে দিয়েছেন। তো আগামীকালকে সেখানে যাব, গিয়ে মালিকের সাথে কথাবার্তা বলে দেখবো, টাকা পয়সা কিছু দিয়ে মালিকের কাছ থেকে এই জমিটা নিয়ে এখানে ধান চাষ না হলেও ঘাস চাষ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমরা এখানে ঘাস চাষ করব। যদি আপনার ছাগল খামার বা গরুর খামার কোনো কিছু থাকে, দুইটা যে কোনো একটা, তাহলে আপনার ঘাস চাষ মাস্ট, আপনার ঘাস চাষ করতে হবে। কারণ ঘাসের বিকল্প আপনাকে এই পশু পাখি থেকে, আপনার আদরের পশু পাখি থেকে আপনাকে মানে যেটা তাদের পেট ভরাতে বা আপনার এই ওই যে খাদ্যর দাম কি এবং আপনার যে খরচ বাঁচাতে হলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে, কারণ ঘাস চাষের বিকল্প এখানে কিছু নেই। তাই এই জমিটা দেখে পছন্দ হয়েছে এবং আমরা ইনশাল্লাহ যাবো, গিয়ে আগামীকালকে গিয়ে এখানে মালিকের সাথে কথাবার্তা বলে এই জমিটা বাইনা একটা করার চিন্তা ভাবনা করবো, যে অন্তত ঘাস চাষ করার জন্য দেখি। তো দোয়া করবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন হয় কি ধরেন নেট আসার কারণে অনেকে অনেক উন্নত হয়েছে, অনেক কিছু জানতে পারছে বা অনেক কিছু জানা যায়। সেই ক্ষেত্রে ধরুন না, আমরা ইউটিউবে যখন অনেক ভিডিও দেখি, অনেক উন্নয়নশীল বা অনেকে অনেক উন্নতি করছে, বিভিন্ন ছাগলের খামার, গরুর খামার, হাঁসের খামার অনেক কিছু কইরা উন্নত করছে। তো এগুলো দেখে আমরা অনেকে মনে করেন যে মানে লোভে পড়িয়া হোক বা শখের বশত হোক খামার শুরু করে দিই। এরপরে মাঝপথে যখন লোকসান হয়, লস হয়, তখন আমরা এই ছেড়ে দিই, যে নানান ধরনের কথাবার্তা বা নতুন করে যারা শুরু করে তাদের অনেকের মন ভেঙে দেয়। তো আসুন ধীরে সুস্থভাবে শুরু করি, ইনশাআল্লাহ সফলতা আসবে। ছোট্ট মোটো হলেও একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করুন, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কিংবা কিছু ছোট্টখাটো হাঁস মুরগি, ছোট্ট একটা পতিত কোনো পুকুর দিয়ে হোক, সেটা মাছ চাষ করা শুরু করুন। তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।